রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের বনি ইসরায়েলের দুই ব্যক্তির সম্পর্কে বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল অত্যাচারী, নিজেকে মিথ্যাচারে লিপ্ত ছিল, অপর ব্যক্তিকে ধর্ম কর্ম ইত্যাদি বিষয়ে গুণে গুণে ব্যক্তি ছিল। একদিন গুণী ব্যক্তি ওই খারাপ ব্যক্তির বিষয়ে বলল যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এই কথা বলাতে আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, তারা কি জানে না যে সে কি জানে না যে আল্লাহ অধিক শ্রেষ্ঠ দয়ালু। সুতরাং আল্লাহ পাক ওই খারাপ ব্যক্তিকে তার প্রতি খাস রহমত নাজিল করলেন এবং তাকে জান্নাতে যাওয়ার প্রবেশ করে দিলেন। আর যে ব্যক্তি উক্তি করেছে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, ওই ব্যক্তিকেই আল্লাহ পাক শাস্তি দিলেন, এক কথায় জাহান্নাম দিলেন। অতএব এখানে স্পষ্ট কথা যে আল্লাহ পাক কাকে ক্ষমা করবেন, কাকে করবেন না, কাকে জান্নাত দিবেন, কাকে দিবেন না, কাকে দোজখ দিবেন না, সম্পূর্ণ এটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আমরা বলতে পারবো না তোকে আল্লাহ পাক ক্ষমা করবে না, তোকে জাহান্নামে দিবে বা তোকে জান্নাতে দিবে, এ ধরনের কথাবার্তা আমরা বলতে পারবো না, কারণ এই কথাগুলো বলার আমাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক দয়ালু, তিনি ইচ্ছে করলে পাহাড় সমতুল্য পাপও তিনি ক্ষমা করে দিতে পারেন। সুতরাং আল্লাহ পাক ক্ষমা করবেন না, এই কথা আমরা বলতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। হাদিসের কুচ্ছি থেকে সরাসরি আলোচনা এবং কাতাদা সূত্রে বর্ণনা করা হয়েছে।